ওই আবু জেহেল যেতে যেতে বন্ধুরা আমার নবীকে দেখে ফেললেন। বাবা, আমার নবী পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ আদায় করতেছিল। ওই আবু জেহেল ভাবলো, আজকে যদি এই ফাঁকে নবীকে মেরে দিই তবে ইসলাম আগে বাড়বে না। ওই আবু জেহেল বাবা আবার একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। যেমনই পাথরখানা নিয়া আমার নবীর কাছাকাছি হলো গো, ওই পাথরখানা নিয়া আমার নবীকে নিশানা করে দিয়েছে। বাবা, ওরে যুবকেরা, আমার নবীকে নিশানা করে দিয়া বাবা গো ওই পাথরখানা প্রতি বেগে চালিয়ে দিয়েছেন। বন্ধুরা, এত জোরে চালিয়ে দিয়েছে গো, এত জোরে চালিয়ে দিয়েছে ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগা, আমার নবীর মাঠে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপালটা ফেটে গিয়ে রক্ত শুরু হয়ে গেল। বাবা গো, যেমনই লেগে গেছে মা, আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে জমিনে পড়ে গেছে, মার কথাখানা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আল্লাহ, তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পরিয়ে লাগিয়ে দিত। আল্লাহ গো, যদি আমার আব্বা বেঁচে থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। হায়রে নবী পাক, বাবা গো জমিনে পড়ে পড়ে যারা ডুগরে ডুগরে কান্দে গো, আমার নদীর চোখের পানি থামে না। ওরে যুবকেরা, আমার নবী পাক যেন কাঁদতে আরম্ভ করেছেন। বাবা, সেই নবী না গলে আসমানে জমির সৃষ্টি হতো না, সেই নবী না গলে বাংলার পর্ব সৃষ্টি হতো না। আজকে নবী মুস্তাফা যেন চর চর করে কাঁদতেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আল্লাহ, আমার আব্বা আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, আমার মা যদি থাকতো, আমার মা আমাকে বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিত, গালে মুখে চুমা খেত। কারণ সন্তানেরা হচ্ছে মা সব কিছু। মা এমনই জিনিস বাবা, আপনি বাড়িতে ঢুকবেন, যত মন খারাপ থাকে না কেন, একবার যদি মা বলে ডাকেন আপনার মন খানা শান্তি হয়ে যাবে। ওই মাকে ভোলা যাবে না ভাই। আমার নবী 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, আজকে ডুগরে ডুগরে যেন ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ আজকে যদি আমার মা থাকতো, আল্লাহ মা এসে আমাকে বুকে লাগাতো, আমি আর বাড়ি কেমন করে যাব আল্লাহ, আল্লাহ আমি আর বাড়ি যাব না গো আল্লাহ। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি আর বাড়ি যাব না, আমি যদি বাড়ি যাই আমার মা নাই আমাকে মা বুকখানে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবী ডুগরে ডুগরে কান্দে গো। ওই দিকে বাবা আবু জেহেল পাথরখানা মেরে পালিয়ে গেছে। হায়রে নবী পাক, ওরে যুবকেরা রে,
আমার নবীর কপাল দিয়া যেন টস টস করে রক্ত ঝরে যাচ্ছে রে বাবা। একটা মুরগার গলা কেটে দিলে যেমন রক্ত যায়, আমার নবীর কপাল দিয়া যেন টস টস করে রক্ত ঝরছে বন্ধুরা, সহ্য করতে পারে না। আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী বাড়ি গেলেন না। আল্লাহ, আমি বাড়ি গিয়ে কি করব? আমার তো আপন চাচারাই আমাকে কষ্ট দিচ্ছে, আমি আর বাড়ি যাব না। আমার নবী কোথায় গেলেন? আস্তে আস্তে আমার নবী কাবা ঘরে গিয়ে সিজদাতে পড়ে গেলেন। বেরাদার, সিজদাতে পড়ে পড়ে কাঁদছেন বাবা। আর ওইদিকে যখন আমার নবীকে পাথরখানা আবু জেহেল মেরেছিল, আমার নবীর একটা চাচি আম্মা আমিরে হামজার বিবি কিন্তু দেখে ফেলেছিল। বাড়িতে গিয়ে আমিরে হামজার বিবি আমার নবীর চাচি মা যেন ঘরের কোণাতে বসে ডুগরে ডুগরে কাঁদছে। আমিরে হামজা যখন বাড়ি ঢুকছেন বাবা, ঘোড়া থেকে নামে না, বিবির চোখে পানি দেখলো। বলল, বিবি আমার বলো, কে তোমাকে কষ্ট দিয়েছে? কে তোমাকে দুঃখ দিয়েছে? কেন তুমি চোখের পানি ফেলছো বলো? আমিরে হামজার বিবি বলছে, স্বামী গো, আমাকে কেউ কষ্ট দেয় না, আমাকে কেউ দুঃখ দেয় না। আমার ভাতিজাকে আবু জেহেল এত জোরে মেরেছে, আমার ভাতিজার কপালটা ফাটিয়ে দিয়েছে। আমার ভাতিজার মা নেই, মা গিয়ে জড়িয়ে ধরবে, বাবা নেই, বাবা গিয়ে জড়িয়ে ধরবে। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, মা যদি কাউরি না থাকে তবে তার দুনিয়াটা অন্ধকার। ও গো স্বামী গো আমার, একটা কথা, আমার ভাতিজাকে একবার আমার কাছে এনে দেন, আমার ভাতিজাকে আমি বুকখানে লাগাবো, আমার ভাতিজার মাথায় হাত বুলিয়ে দেব, আমার ভাতিজাকে সান্ত্বনা দিয়ে আমি মায়ের জায়গাটা পূরণ করে দিব। আমার ভাতিজার মা নাই, বাবা নাই, স্বামী গো, আজকে আমার ভাতিজা কত ডুগরে ডুগরে মায়ের জন্য কাঁদছে, আমি চাচি হইয়া সহ্য করতে পারি না, মা হইলে কেমন করে সহ্য করবে? ও গো স্বামী গো আমার, একবার আমার ভাতিজাকে এনে দে, আমি গালে মুখে চুমা দিয়া যেটুকু মায়ের হক হয় সেইটুকু আমি পূরণ করে দেব। আমিরে হামজা বলল, বিবি তুমি দেরি করো না, আমি এখনই বেরিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার বদলা নিব না আমি বাড়ি ফিরে আসব না। আমিরে হামজা বাবা গো তীর ধনুক নিয়া বাবা বেরিয়ে গেল আবু জেহেলকে মারার জন্য। ওরে যুবকেরা, যেমনই যাচ্ছে গো ওইদিকে আবু জেহেল বাবার নিজের লোকজনকে নিয়ে একটা মিটিং বসিয়েছে। বলতে লাগলো, আবু জেহেল বলল, শোনো গো, আজকে নবীকে এত জোরে মেরেছে, নবী আর কোনোদিন ইসলাম প্রচার করবে না, আমি নবীকে কষ্ট দিয়েছি, নবী ইসলাম প্রচার করবে না। কথা চলছে বাবা, আর আমিরে হামজা তীরখানা নিয়া আবু জেহেলের কাছে হাজির হয়ে গেল। আবু জেহেল আমিরে হামজার এত শক্তিশালী ছিল, তার সামনে 10টা লোক যদি মোকাবিলাতে যেত তার সামনে দাঁড়াতে পারতো না। ওর আমিরে হামজাকে দেখে সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। আমিরে হামজা বলছে, কে আছো গো, আমার ভাতিজাকে কে মেরেছে, কার এত বড় সাহস? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল, আমি মেরেছি। যেমনই বলল আমি মেরেছি, আর দেরি করল না, বাবা গো তীরের নিশানা করে
মেরে নিয়েছেন বন্ধুরা। আর যেমন নিশানা করেছেন বাবা, ওই তীরখানা এত গতি বেগে চালিয়ে দিল, এত গতি বেগে চালিয়ে দিল বাবা গো, তীরখানা গিয়া আবু জেহেলের মাথাতে লেগে গেল, সঙ্গে সঙ্গে মাথা ফেটে গেল। আর ওই রক্ত মাথা তীরখানা নিয়া ওই আমির হামজা চলে যাচ্ছে। আবু জেহেলের লোক বলছে, হুজুর আপনাকে মেরে যাবে আর আমরা চুপচাপ দেখবো? আপনি একবার অর্ডার করেন, আমির হামজার মাথাটা কেটে আপনার কদমে রেখে দিব। বললেন না, যেতে দাও। বলে কেন? বলে তার দুটা কারণ আছে, সেটা তোরা বুঝবি না। বলে কি কারণ? বলে শোন, আমি যেমন নবীর কলমা পড়িনি, আমির হামজাও নবীর কলমা পড়ে নাই। এখন যদি আমি আমির হামজাকে অত্যাচার করি, তবে উনি নবীর কলমা পড়ে ফেলবে। এই জন্য আমির হামজাকে যেতে দাও, কিছু বলিও না। ওই আমির হামজা ওই রক্ত মাখা তীরখানা নিয়া যেন বাবা পৌঁছে গেল কাবা ঘরে। যেমন কাবা ঘরে যেতে নাই ও গো মা, যেমনই কাবা ঘরে যেতে নাই বাবা গো, ডাক দিচ্ছেন ভাতিজা একবার মাথা তুলো। কে আছে গো? আমাকে ভাতিজা বলে কে ডাকলে? আমার তো কেউ নাই, আমার তো মা নাই, বাবা নেই, আমাকে ভাতিজা বলে কে ডাকলে? ভাতিজা আমি তোমার চাচা? না, আমার চাচাও কেউ নেই, আমার আপন চাচারা তো আমাকে কষ্ট দিচ্ছে। হায় রে নবী, এত কষ্ট পেয়েছেন বাবা, আমার চাচা কেউ নেই। আমির হামজা বলছে, ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী যেমনই মাথাটা তুলেছেন বাবা, আমার নবীর চোখগুলা ফুলে গেছে, এত কেঁদেছে রে বাবা। আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে। মার জন্য কেঁদেছে, বাপের জন্য কেঁদেছে। আমার নবী চোখগুলাকে ফুলিয়ে নিয়েছে বাবা। আমির হামজা বলল, ভাতিজা চলো তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচা আমি বাড়ি যাব না। বলছে, ভাতিজা তোমার চাচি আম্মা কত না কাঁদছে, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচা গো আমার এতটা চাচা থাকতে বদলা নিতে পারলো না, আমি যাব না। আমির হামজা ওই রক্ত মাখা তীরখানা নিয়া আমার নবীর সামনে রেখে দিয়েছে আর বলছে, ভাতিজা যে তোমাকে পাথর মেরেছে আমি তার মাথা ফাটিয়ে এসেছে। বলল, ভাতিজা হ্যাঁ। আমার নবী বলছেন, চাচা আপনি এটা অন্যায় কাজ করেছেন। ও গো চাচা, আমার জন্য আপনি মারপিট করতে গিয়েছিলেন চাচা, যদি আপনাকে মেরে দিত তবে আপনি জান্নাত পেতেন না। ভাতিজা আমি তোমার জন্য মারামারি করব, আমি জান্নাত কেন পাবো না? আমার নবী বলছেন, চাচা আবু জেহেল যেই দলের লোক আপনিও সেই দলের লোক। আবু জেহেল কলমা পড়ে নাই আর আপনিও কলমা পড়ে নাই। ও চাচা গো, এই জন্য আপনি জান্নাতি হবেন না। আমির হামজা বলছে, ভাতিজা যা হয়েছে হোক না কেন, আমার সঙ্গে চলো, তোমার চাচি আমার কত না কান্দে। আমার নবী বলছেন, চাচা গো আমি যাব না। বললো, ভাতিজা চলো। আমির হামজা বলছে, ভাতিজা আমার সঙ্গে চলো। আমার নবী বলছেন, চাচা যাব চাচা, তবে একটা শর্ত আছে। ভাতিজা তোমার আবার কি শর্ত আছে? বললেন, চাচা গো আপনার সঙ্গে যেতে পারি চাচা, যদি আপনি আমার মধুমাখা কলমা খানি পড়ালেন। জোরে বলুন, আরো জোরে বলুন। চাচা আপনি যদি আমার মধুমাখা কলমা শরীফ পড়েলেন চাচা, তাহলে আমি যাব। আমির হামজা বলল, ঠিক আছে ভাতিজা, তোমার যেটা খুশি তুমি সেটা করো। বলছেন, চাচা গো আগে ওযু করে আসুন, গোসল করে আসুন,
কারণ আপনার গায়ে রক্ত, আর রক্ত হলো না পাক। বাবা গো, আবু জামির হামজা গোসল করে চলে আসলেন, ওযু করে চলে আসলেন, আর আমার নবী মুস্তাফা ওই চাচাকে কলমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার নবী দেখেন কষ্ট করেও বলছেন, চাচা আপনি আমার মধুমাখা কলমা পড়েন, আপনার সাথে যাব। ওই নবীকে কেমন করে ভুলবেন ভাই? আহ সুবহানাল্লাহ, আমার নবীকে ভুলা যাবে না বাবা গো। আমার নবী নিজের উম্মতিদের জন্য রক্ত বইয়েছেন, নিজের জন্য না। আমার নবী ইসলাম প্রচার করেছেন বাবা গো, শুধু আমাদের জন্য আমার নবী কেঁদেছেন, নিজের উম্মতিদের জন্য আমার নবী কেঁদেছেন। আমার নবী রক্ত বইয়েছেন নিজের উম্মতিদের জন্য। ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা? ওই নবীকে ভুলা যাবে না। ওই নবী মুস্তাফা বাচ্চা থেকে শেষ পর্যন্ত আমার নবী দুঃখ করেছেন, এত কষ্ট করেছেন, এত মার খেয়েছেন, তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি বাবা গো। ওই নবীর পাকের মহব্বতে ওই নবীকে যারা ভালোবাসে, আমি বলবো ভাই, আজকে চতুর্থ রাত জীবনী খোদার কসম একটাও কেউ উঠবেন না বেরাদার। আল্লাহর ঘর মসজিদে আমার নবীর চোখের পানির বিনিময়ে আমার 5টা কোনো খোদার বান্দা আছেন গো, 1000 করে টাকা যদি পারেন বাবা গো, আল্লাহর ঘর মসজিদে একটু দেবেন ভাই, 1000 করে টাকা যদি কেউ পারেন, তবে 5000 পর্যন্ত দিতে পারেন। আমি জানি প্রথম ব্যক্তি আমার 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে যদি পারেন, মাত্র 5টা মিনিট সময় নেব ভাই, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমার নবী মিরাজে যাবেন, আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। কত কথা বলবেন, মারাত্মক ঘটনা হবে বেরাদার। জীবনী আপনারা শুনেছেন, আজকে শুনুন এই মাওলানা তাফাজ্জুলের মুখে, মনটা ভরে যাবে বেরাদার। মা আমি বলবো বাবা গো, 1000 করে টাকা আমার 5টা খোদার বান্দা আমার নবীর মোহাব্বতে আছেন বেরাদার। একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা, একটা কোনো খোদার বান্দা একটু দাঁড়িয়ে যান তো ভাই। 1000টা টাকা কোনো যোগ্যমাই যোগ্য বেটা হবেন বেরাদার, একটু চট করে দাঁড়ান। কারণ আল্লাহর ঘর মসজিদে আপনারা আজকে চতুর্থ রাত জীবনী, কালকে শেষ রাত্রি হবে ভাই, শেষ দোয়া, শেষ ফাতেহা, শেষ জীবনী ইনশাআল্লাহুল আজিজ হবে। তবে বলছিলাম বাবা, আমার 10টা কোনো খোদার বান্দা শরীফুল মুমিন সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আসুন ভাইয়ের জন্য আগে দোয়া করেন ভাই। মাগো, আর কমিটি ভাইকে বলবো আমার মা বোনেরাও দিবে। আমার শরীফুল ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তার জন্য একটু মন করে দোয়া করেন, আল্লাহ আমিন। আল্লাহ গো, আমার শরীফুল ভাই মাওলা গো, 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন, আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার শরীফুল ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও। আমার ভাইয়ের বাড়ি থেকেও মোর কোনো কি বলে মুসিবত থাকে, মুসিবতকে দূরে সরিয়ে দাও মাওলা গো। তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা, আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হবে না ভাই? 10টা খোদার বান্দা 1000 করে টাকা, একটু যদি নবীকে ভালোবাসেন আল্লাহর ঘর মসজিদে আপনি দেবেন বেরাদার। কেউ বিরক্ত হবে না, খোদার কসম। আজকে সবাইকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে, আজকে মারাত্মক জীবনী হবে বেরাদার। হন নাকি একটা কোনো খোদার বান্দা মিডিল জায়গা থেকে দাঁড়িয়ে যান, আছেন বেরাদার আল্লাহর ঘর মসজিদে নবীর মহব্বতে, 5 পাঞ্জাতনের মহব্বতে বাবা, 5টা খোদার বান্দা যদি পারেন, তবে 1000 করে টাকা একটু হাত তুলবেন না ভাই? এত লোকজন আছেন বেরাদার, আমি জবরদস্ত নেব না ভাই। আল্লাহর ঘর মসজিদে আপনারা মন খুলে দান করবেন। আর কমিটি ভাইকে বলবো আপনারা যান, মা বোনদের তরফে যান, যা পারবেন 10, 20, 100, 200, 500 করে আমার মা বোনেরা। কত ভাই? 1000 টাকা। কি নাম বাবা? আব্দুল কাদের সাহেব, সুবহানাল্লাহ। আব্দুল কাদের সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ। আমার নবীর মোহাব্বতে দেখেন বেরাদার, আরে যেই নবীর
কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আজকে ওই নবীর মহব্বতে দান। আমার আব্দুল কাদের সাহেব 1000 টাকা, ওনার জন্য দোয়া করেন। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ হবে আল্লাহ গো, আব্দুল কাদের সাহেব মওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তারা মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার কাদের ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আমির সম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাদেরকে বলবো কমিটি ভাই একটু চট করে যান। আলে মমিন অমৃতি থেকে, দেখেন বেরাদার, অমৃতি থেকেও দান করছে গো, এত দূর থেকেও দান করছে। আলে মমিন সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আর কে দিয়েছে? এই আর কে দিয়েছে? আচ্ছা কমিটিগুলা কই? কমিটিগুলা করে বাবা। সাফিকুল সাহেব 1000 টাকা, সাফিকুল সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ। এই কমিটি ভাই জান, একটু যান, চট করে যান। খালা আজকে আপনারা যতটা আছেন খালা সবাই 500 করে টাকা দেন, টাকা নিয়ে যেতে পারবো না। আসলাম মমিন 1000 টাকা, আসলাম মমিন দিয়েছেন 1000 টাকা। মা আপনারা সবাই টাকা বের করেন, খালা আজকে চতুর্থ রাত জীবনী, আজকে খোদার কসম সবারই জন্য দোয়া হবে মাগো, কেউ চুপ করে থাকবেন না। এই যে 500 টাকা দিবেন মনে হয়, 500 টাকা আছে খালা? হ্যাঁ নিয়ে আসেন। ওই যে যান 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 কমিটি যান। ওই যুবক ছেলেগুলা কই? যুবকগুলা করে সব বুড়া বুড়া গেলাকে পাঠাইলে হবে, যুবকগুলা পাঠান। হ্যাঁ যান, আমার মা বোনেরা দিবে, আমার মা বোনেরা অনেক দান করবে ইনশাআল্লাহুল আজিজ। তবে বলছিলাম বাবা গো, আছেন কোন কোন খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য, বাবা গো মসজিদ তৈরি হবে, 2000 টাকা দেনেওয়ালা একটা কেউ আছেন ভাই? আল্লাহর ঘর মসজিদে একটা দাঁড়ান তো দেখি, কোন যোগ্য বেটা 2000 টাকা একটা পরিচয় দেন তো। ইসলাম সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। এখানে আছে, সুবহানাল্লাহ। এটা আসো ভাই, হাত মিলিয়ে যাও, আসো আসো ভাই আসো। হ্যাঁ আসো। হাত সুসুর করছে রে। আমি মনের কথা। আসলাম সাতটারি থেকে 1000 টাকা, আসলাম ভাই সাতটারি থেকে 1000 টাকা। দুজন লেখেন পারবে না মনে, ভুলে টুলে যাবে। কোনটা বাড়ির বাবা? এখানে বাড়ি, কি নাম? সুবহানাল্লাহ। একটু জোরে নারে লাগান ভাই। বেলুন গুলা পাটাপাট, বেলুন তো নেই। এই যে কাপড়গুলো আছে, কাপড়গুলো যেন হাওয়াতে বান বান করে হিলাহিলি করে, জোরে নারে লাগান। নারে তাকবীর। এই করে কাজ হবে। হ্যাঁ শয়তানও ভাগবেন, আরো শয়তান ঘুরে চলে আসবে। জোরে লাগান নারে তাকবীর, নারে রিসালাত। শাফিকুল ভাই আমার 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যে দিবে সে কখনো পিছিয়ে থাকবে ভাই। আমার শাফিকুল ভাই দিয়েছে, আর একটা কোনো ভাই নাই 5000 টাকা? নাই কেউ? একটু দিয়ে দেন দেখি। খালা আপনারা বেশি করে দেন, টাকা যেন ওদিক থেকে বানিয়ে চলে আসে। আর 1 মাসের করে টাকা দিলে কি হবে? কাঞ্জুসের বেটিরা 1 মাসের টাকা, লক্ষ্মী ভান্ডারে টাকা দিলে কি হবে? একটু বেশি করে দেন। এদিক থেকে আমার মা বোনেরা অনেক আছে। হ্যাঁ সালমন দিয়েছে নগদ 500 টাকা, নিজের স্বামীর নামে দিয়েছেন। আহারে সুবহানাল্লাহ, স্বামীর নামেও দান করছে গে খালাকে। সবাই স্বামীর নামে দেন, কেউ শাশুড়ির নামে দেন। ইয়ারা দেয় আঁচল পাইদা দোয়া করছে, কখনো শাশুড়ি মরবে যুদ্ধার ভাত খাবো। দিয়েছে পিন্টু সাবির 1000 টাকা, সুবহানাল্লাহ। পিন্টু সাবির দিয়েছেন 1000 টাকা। কই হলো? হ্যাঁ আপনি ঘুরেন, আপনাকে দিবে সবাই, আপনি ঘুরেন একটু বান করে। সুবহানাল্লাহ। এ যুবকেরা, একটা কোন খোদার বান্দা আছেন 2000 টাকা? একটা কোন বাবা আমার হাত তুলেন দেখি চট করে। আছেন একটা কোন যোগ্য বেটা 2000 টাকা? যদি পারেন বাবা একটু হাত তুলেন, মন খুলে প্রাণ খুলে। একটা কোন খোদার বান্দা 2000 টাকা এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দান করবেন বেরাদার। আলফাজ মমিন 1000 টাকা, আলফাজ মমিন 1000 টাকা, সুবহানাল্লাহ। খালা আপনাদের মধ্যে 1000 টাকায় একটা হন তো খালা। খালাগে, সোনাগে, মাগে, কইলাগে, বুবুগে, দাদিগে 1000 টাকা কেউ হবে না খালা?
একটা কেউ হন তো মা, 1000 টাকা লাগবে, বেশি লাগবে না। আশফা খাতুন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 1 মাসের টাকা হয়েছে। যাক, রয়েল কোনটা? রয়েল মমিন। আচ্ছা বাবা রে, বিয়ে হয়েছে ভাই? হয়নি? আল্লাহ করে 4-5টা বিয়ে হয়ে যায় নাকি? বেশি করিও না ভাই, একটা করিও। সুবহানাল্লাহ। রয়েল মমিন কোন পাড়া থেকে? লাইয়াটোলা থেকে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রয়েল মমিন ভাই আমার লাইয়াটোলা থেকে 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। যাক ভাই, রয়েল মমিন দিয়েছে 2000 টাকা। 2000 টাকা হইলো তাহলে 2টা কলম, আর 5000 হলো একটা। আর 5000 টাকা একটা জোড়া জোড়া কেউ হবে না? কি নাম? মস্তান। ও মস্তানি হয়ে গেছে নাকি? মুস্কান, মুস্তান, লাইটওয়ালা কা মুস্তান, 1000 রুপিয়া। খালা আপনাদের মধ্যে কে হয়? ভাই বলছিলাম বাবা, একটা কেউ 5000 টাকা হবে না গো? একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা নাই, 5000 টাকা দিনে বলা। আমি জানি হবে, রাত্রি 12টা হয়ে গেল, আর 12টার মধ্যে 5000 টাকা হবে, এটা হয়? দিয়েছে রে বাবা, টাকা দিয়েছে। আরে আরো যাও, আরো যাও, দৌড়ে যাও, যা। হ্যাঁ দিবে, আমার খালারা দিবে। খালা একটু বেশি করে দেন, খালা একটু বেশি করে দেন, মন খুলে দেন। আচ্ছা, 1000 টাকা একটা কোনো মা একটু ইশারা করেন তো, খালা 1000 টাকা কে দিবেন গো? আজকে লাগবে না, কালকে দিবেন। আচ্ছা আছে, ওরা আছে, इमरान और हबीब साहेब दोनों मिलके 5000 टाका। कोई इमरान और हबीब कहाँ पे भाई? इधर आओ तो भैया, इधर आओ, आ जाओ भाई, आ जाओ, खड़ा हो, खड़ा हो जाओ, इधर आओ। हाय रे যুবক ছেলে রে, সুবহানাল্লাহ। দেখেন ভাই, মন যার আছে, তোমাকে ফুটবল খেলতে ডাকেছি, আরে একবারে উঠিয়া নিয়ে আইসো, 10 টাকা নিয়ে দৌড়িয়ে চলে যাবো। কি নাম রে বাবা? তোমরা কি কাজ করো? তো 2 জন 5000 করে দাও না ভাই, হয়ে গেল। তুমি 5 3 5 গ্যারান্টি একদম। এখানে বাড়ি না ওইখানে? এখানে বাড়ি। তাহলে জোরে না লাগাও ভাই। হ্যাঁ, চুলের ডিজাইন তো তোমার বাম্পার। আজকাল তাও তো আপনাদের এলাকায় ভালো আছে ভাই, অন্য অন্য এলাকাতে দেখি পিছনের চুল নাই, আর সামনে দিকে দেখে বকরিতে মুইতে দিয়েছে, মানে লাল হয়ে গেছে। তাই আজকাল যুবক ছেলেরা এরকম করে। কি নাম ছিল ভাই তোমাদের? ইমরান মুমিন আর আসলাম হাবিব। সুবহানাল্লাহ, একটু জোরে নারায় লাগান। এই দোনো ভাইয়ের জন্য মন খুলে দিয়েছে ভাই। আজকে নবীকে ভালোবাসে, নবীর পরিচয় দিয়েছেন, মাকে ভালোবাসে, মার পরিচয় দিয়েছেন। নারে তাকবীর। কি এটা সুখা বলছেন? একটু জোরে বলেন, জোরে বলেন চাচা, মন খুলে বলেন নারে রিসালাত। ইমরান আর হাবিব আসলাম ভাই আমার 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দেখেন ভাই, এই 2টা ছোট্ট ছোট্ট যুবক ছেলেরা 5000 করে আল্লাহর ঘরে দিয়েছে। তবে দেখতে হবে ভাই, শুধু হাড্ডা মোটা চোটা হইলে তো হবে না, একটু মন থাকতে হবে। যার দিল আছে তার সব আছে। মাসুদ মমিন 2000 টাকা। সুবহানাল্লাহ, মাসুদ মমিন দিয়েছেন 2000 টাকা। দেখেন বেরাদার, টাকা 2টা মা মিলিয়ে 700 টাকা বিনা নামে। সুবহানাল্লাহ। নাম না বললেও, আমরুল মমিন 2 বস্তা সিমেন্ট, নাম না বললেও আমার আল্লাহ পাক সব জানে বেরাদার। কে কোন আশাতে দান করছেন, আমার আল্লাহ সব কিছু জানেন বেরাদার। বন্ধুগণ, বাবাজি আমার,
তবে বলছিলাম বাবা গো, 5,000 করে টাকা 3টা খোদার বান্দার কাছে পেলাম। ভাই আমি জানি যারা দেবেন মনে করছেন তারা কখনো পিছিয়ে থাকবে না। আচ্ছা বলুন তো ভাই, 5,000 করে পাইলাম, একটা করে খোদার বান্দা 10,000 টাকা নাই ভাই? একটা যদি 10,000 হয়ে যায়, এত জোরে নারে লাগাবো সব উড়ে যাবে বাড়ি। একটা হবে না 10,000? খালাকে 20 মাসের টাকা দিয়ে দেন আগে, কি হবে? একটাকে হবে না 10,000 টাকা? আর আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। কত? 10,000? আসো ভাই, আসো আসো, কত দিব? কত করো? 10?